আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কিয়ামতের ময়দানে আল্লাহ জুলুম করবেন না, ইনসাফের বিচার করবেন এবং বিচারটা বড় দ্রুত হবে, দেরি হবে না। সকালে শুরু হবে, যোহরের আগে বিচার শেষ। আধা বেলা বিচার। হাজারো লাখো কোটি কোটি মানুষ, আধা বেলা এদের বিচার কেমনে হবে? আবার পশুদেরও বিচার হবে। এটা কেমনে সম্ভব? দুনিয়ার চোখ আর বিবেক যেটা বলে অসম্ভব, এটা আমার মাওলার দ্বারা সম্ভব। আদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। দুনিয়ার সমস্ত চোখ আর বিবেক যেটাকে বলে অসম্ভব, এটা আমার রবের দ্বারা। এই বিশ্বাস থাকলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। আমার আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দিয়ে দেয়, পারবেনি। দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন, সম্ভব নেই? সম্ভব। এই কথাটা আমার দেশের অনেক টুপিওয়ালা মাওলানা সাহেবরাও না বুঝার কারণে এরা ওলিয়া উলিয়া মানে না, তাদের কারামত কেউ মানতে চায় না। আর আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বলি, আল্লাহর কসম, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড বাতেল। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ বলবেন, সন্তান তোমার ভুলের বিচার হবে। সন্তান বলবে, বিচার আমার যদি করেন তো একটু আমার আবদার আছে। কি আবদার? আমার যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমাকে শাস্তি যা দেও তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিও। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে প্রথমে নিজেকে বাঁচাও, দ্বিতীয়ত তোমার আহালকে বাঁচাও। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আর রহমান, দয়াময় রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, দয়াময় আল্লাহ হলেন তিনি, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, যিনি বয়ান শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
পৃথিবীর মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা প্রদান করে। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবং এই মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নূরের সৃষ্টি, ফেরেশতাদের এত দাম নাই, মানুষের যে পরিমাণ দাম। এই মানুষ যেন তার সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা ধরে রাখতে পারে এবং এই মর্যাদা সে দুনিয়াতেও উপলব্ধি করে বিনা হিসাবে জান্নাত পায়, সেই জন্য আল্লাহ দুটো ব্যবস্থা দিয়েছেন। ওই দুই ব্যবস্থার কোনো একটা যদি কেউ ধরে রাখে আর একটা ছেড়ে দেয়, তাহলে সে শ্রেষ্ঠত্বের মর্যাদা থেকে ছিটকে পড়ে যাবে, আর সম্মানের জায়গায় থাকবে না। আর ওই দুই ব্যবস্থা যদি ধরে রাখে, তার সম্মান ফেরেশতা নয়, সমস্ত মাখলুকাতের উপরে উঠে যাবে। দুই ব্যবস্থার এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। আল্লাহ পাকের সিলেকশন করা, নির্দিষ্ট করা আল্লাহর ব্যক্তি এবং আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া কিতাব। আল্লাহ পাকের দেওয়া ব্যক্তিগুলোর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল্লিল আলামিন। আর আল্লাহ পাকের দেওয়া কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। কোরআন অবতীর্ণ করেছেন আমার আল্লাহ, এমন এক দামি কিতাব যার কোনো তুলনা নাই। যিনি দিয়েছেন তিনি আল্লাহ। কেমন আল্লাহ, যার কোনো তুলনা নাই। যার কাছে দিয়েছেন তিনি রহমাতুল্লিল আলামিন। কেমন তিনি, যার কোনো তুলনা নাই। কিতাব দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। মানুষ এই কিতাবের অনুসরণে জান্নাতের পথ খুঁজে পাবে। এই কিতাব এতটাই দামি, এর সাথে যাদের সম্পর্ক থাকবে তারাও দামি। অনেক দামি কাপড় দিয়ে জামা বানাইয়া গায়ে পরি, এই জামার মূল্য নাই কোরআনের সাথে নরমাল কাপড় যে গিলাফ হলো সেই গিলাফের যে মূল্য। পৃথিবীর আল্লাহর দেওয়া সুন্দর শ্রেষ্ঠ দামি কাঠ দিয়া চেয়ার খাট বানাই, ওই খাটের কোনো দাম নাই নরমাল কাঠ দিয়ে যে কোরআনের রেহাল বানানো হয় এটার যে দাম। আপনাদের এই অঞ্চলে বহু সুন্দর বিল্ডিং আছে, টাইলস মোজাইক করা বিল্ডিং, কোটি কোটি টাকা ব্যয় করে বিল্ডিং করা হয়। পুরা বিল্ডিং এর এক বিন্দু মাত্র মূল্য নাই কোরআনওয়ালা ঘরের যে মূল্য। এই কোরআনের কারণে এই মজলিসের মূল্য। কোরআন আসছে রাতের বেলা, রাতের মূল্য। কোরআন দিয়েছেন আল্লাহ রমাজানে, রমাজানের মূল্য। কোন রাতে দিয়েছেন? কদরের রাত, ও রাতের মূল্য।
লাগাতার 1000 মাস ইবাদত করলে যা পাবে ওই এক রাতে তা পাবে। আরো আস্তে করে বলেন, 1000 মাস লাগাতার ইবাদত করলে যা পাবে এক রাতের ইবাদতে তার সেই পরিমাণ না, আরো বেশি পাবে। খায়রুম মিন আলফি শাহর, বেশি। প্রশ্ন হলো 1000 মাস যে ইবাদত করবে সেই মাসগুলোর মধ্যে কি কদর নাই? এটা কেমনে হিসাব মিলবে? মুফাসসিরিনে কেরাম বলছেন না, 1000 মাসের ইবাদতের হিসাব হবে কদরের রাত্র সারা। লাগাতার 1000 মাস ইবাদত করলে যা পাবে এক রাতের ইবাদতে এর থেকে বেশি পাবে। এখানে মুফাসসিরিনে কেরাম আরো একটা নকতা বের করেছেন, পয়েন্ট। 1000 বললেন কেন? 2000 মাস বলতেন। যেহেতু 1000 মাসের বেশি তো 5000 বলতেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে রসুলের কাছে যখন কোরআন আসছে ওই সময় 1000-এর উপরে গণনা ছিল না, তাহলে 1000-এর বেশি পাবে। বেশি কতটুকু? কিয়ামত পর্যন্ত 1000-এর উপরে যত গণনা বাড়বে, মিলিয়ন, ট্রিলিয়ন, ব্রিলিয়ন যা আছে, কিয়ামত পর্যন্ত আরো যদি আসে এর থেকেও বেশি। এত বরকতের বয়ান শুনলেন কদরের রাতে, এত সওয়াব। মা বাবার অবাধ্য সন্তান এত বড় বরকতের রাত্র পেলেও নাজাত পাবে না, মুক্তি পাবে না, সওয়াব পাবে না। মা বাবার অবাধ্য যারা, আল্লাহ হেদায়েত দান করুন। মোবাইল আজকে আমাদেরকে বেপরোয়া বানায় দিছে। মোবাইল আমাদেরকে চরিত্রহীন বানায় দিতেছে। মোবাইল আমাদেরকে অমানুষের দিকে ঠেলে দিচ্ছে। মানুষত্ব নেই, বিবেক দুর্বল, মোবাইলের কারণে চরিত্র দুর্বল। মা বাবার হক সন্তান আদায় করতে পারুক না পারুক, মোবাইলের হক আদায় যথেষ্ট পরিমাণ চলে। আল্লাহ মাফ করুন, এমন একটা ঘর খুঁজে পাওয়া যাবে না যেই ঘরে মোবাইলের দ্বারা সারা রাত কবিরা গুনাহ হয় না। হয়তো ছেলে মোবাইল চালায় সারা রাত, মেয়ে চালায় সারা রাত, না হয় স্বামী বেচারা চালায়, না স্ত্রী চালায় সারা রাত মোবাইলে, ঘুম কেড়ে নিয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এই যে বাচ্চাদের হাতে মোবাইল দেখা যায়, অবশ্যই তো মা না হয় বাবাই বাচ্চার হাতে মোবাইল দিছে। সন্তানকে ছুরিবিহীন জবাই করার একটা রাস্তা খুলে দিছে মা বাবা। এই জন্য হাদিস শরীফে আছে, সন্তান আসে ইমানের আলো নিয়া, মা বাবা সন্তানকে নষ্ট বানায়। যে কারণে কিয়ামতের দিন প্রত্যেক সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করবে। আল্লাহ, আমার কোনো দোষ নাই, মা বাবার দোষ। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه
আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিসি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয় ঈমানের আলো নিয়ে জন্ম নেয়, মা বাবা সন্তানটাকে অগ্নি পূজারী বানায়, মা বাবা সন্তানটাকে মূর্তি পূজারী বানায়, মা বাবা সন্তানকে গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। মা বাপ, বাচ্চা কাঁদতেছে, কান্না বন্ধ করার জন্য বাজারে গিয়ে পুতুল কিনে নিছে। পুতুল, আমাকে হুজুর গো বাচ্চা কানলো তো, কোনোদিন পুতুল তো কোনো হুজুর কিনলো না। বড় কঠিন হালাত। আপনাকে ভলান্টিয়ার নাই? হ্যাঁ, লাডি লুডি লো, এটি রাস্তা ঠিক করেন না কেন? দেখি আদব নাকি? ভলান্টিয়ার দেন, লাডি লন। এই প্যান্ডেলটার দাম কত জানেন? রসুল বলেন, আপনারা যখন ঘর থেকে বের হইছেন কোরআনের কথা শোনার জন্য, ওলামায়ে কেরামের মোলাকাতের জন্য, 70,000 রহমতের ফেরেশতা প্রত্যেকের সাথে কাতারবন্দি হয়ে এখানে আসছে। আরো জোরে বলেন। যতক্ষণ আপনারা এখানে থাকবেন, মজলিস চলবে, অনবরত আমলনামায় সওয়াব লেখা হবে, ফেরেশতারা আপনাদের আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ জানায় দিয়েছেন, এখানে বসার সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ মাফ। পুরা প্যান্ডেলের চারপাশ ফেরেশতারা ঘেরাও করে ফেলেছে। এইরকম একটা মজলিস আল্লাহ আরশে আজিমে ফেরেশতা দিয়ে মিলাইয়া দিয়েছেন, আমাদের গুণগান গাইতেছেন। আল্লাহ সবাইকে হেফাজত করেন। এখানে কাউকে জোর করে আনা যায় না, বরং অনেকে আসতে চাইলেও পারে না। আল্লাহ যাদেরকে কবুল করেন তারা আসতে পারেন। কথা ঠিক না? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। মাহফিলের বরকতে সমস্ত কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ সবার হায়াতে বরকত বাড়ায় দেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকার ঘরে ঘরে বরকত দান করেন। মা বাবা সন্তানকে খারাপ বানায়, এজন্য হাসরের ময়দানে আল্লাহ বলবেন, এই সন্তান নামাজ পড়েছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই কেন? সন্তান বলবে, আমার কোনো দোষ নাই। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আয় আল্লাহ, আমার মা বাবা আমাকে বেনামাজি বানাইছে, আমি বেনামাজি হই নাই। মা বাবা বেরোজাদার আমাকে বানাইছে, আমি বেরোজাদার হই নাই। আমি বুঝতাম না, মা বাবা বুঝায় নাই। বাবা সকালবেলা দোকানে চলে গেছেন, 8টার সময় টেলিফোন করে আম্মাকে বলছেন, আমার সন্তান ঘুমে না সজাগ সজাগ, নাস্তা নিছনি দিছনি। আমার বাবায় নাস্তার খবর নিয়েছে, ফজরের নামাজ পড়ছিনি, একবারও বাবায় জিজ্ঞাসা করে নাই। মাঝে মাঝে মা বলে, সন্তান ভোর রাতে উঠে সাহারি খাও, রোজা রাখো। বাবায় বাধা দিয়া বলতো, ডাকবা না, যদি আমার সন্তানটা রোজা রাখে সুন্দর চেহারা নষ্ট হয়ে যাবে। ওই বাবাদেরকে জিজ্ঞাসা করি, ও সন্তানের বাবা,
রোজা রাখলে আপনার সন্তানের চেহারাটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আপনি সন্তানকে রোজা রাখতে বারণ করেন। কিন্তু আজ তাকায় দেখেন, আপনার ওই সন্তান মাত্র 25 বছর বয়স থেকে 30-এর কোঠায় সারাটা রাত মোবাইল দেখে 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 চেহারা নষ্ট হয়ে গেল। চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, চেহারার মধ্যে কোনো বরকত নাই, উজ্জ্বলতা নাই, নূর নাই। এইবার বাবা জবাব দেও, তোমার সন্তানের চেহারা নষ্ট হয়ে গেল, ভালো করবা কোন মেডিসিন দিয়া? আমার মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন সন্তানদের থেকে রিপোর্ট নিবেন। তখন আল্লাহ বলবেন, এই তোরে বিবেক দিছি না, তুই বিবেক খাটাইয়া ভালোটা গ্রহণ করলি না কেন? সন্তান বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে। কথা হলো আজকে ভুলের বিচার হবে। আজকে তো ইনসাফের আদালত, কারো উপরে জুলুম করা হবে না। পশুর জান্নাত নাই, জাহান্নাম নাই, তারপরও ওকে আমি হাসরের ময়দান উঠায় ইনসাফের বিচার করব। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কিয়ামতের ময়দানে আল্লাহ জুলুম করবেন না, ইনসাফের বিচার করবেন। এবং বিচারটা বড় দ্রুত হবে, দেরি হবে না। সকালে শুরু হবে, যোহরের আগে বিচার শেষ। আধা বেলা বিচার। হাজারো লাখো কোটি কোটি মানুষ, আধা বেলা এদের বিচার কেমনে হবে? আবার পশুদেরও বিচার হবে। এটা কেমনে সম্ভব? দুনিয়ার চোখ আর বিবেক যেটা বলে অসম্ভব, এটা আমার মাওলার দ্বারা সম্ভব। আদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। দুনিয়ার সমস্ত চোখ আর বিবেক যেটাকে বলে অসম্ভব, এটা আমার রবের দ্বারা। এই বিশ্বাস থাকলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। আমার আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দিয়ে দেয়, পারবেনি। দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন, সম্ভব নেই? সম্ভব। এই কথাটা আমার দেশের অনেক টুপিওয়ালা মাওলানা সাহেবরাও না বুঝার কারণে এরা ওলিয়া উলিয়া মানে না, তাদের কারামত কেউ মানতে চায় না। আর আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বলি, আল্লাহর কসম, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড বাতেল। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ বলবেন, সন্তান তোমার ভুলের বিচার হবে। সন্তান বলবে, বিচার আমার যদি করেন তো একটু আমার আবদার আছে। কি আবদার? আমারে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব
ওয়ালআনহুম লা'নান কাবীরা, আমাকে শাস্তি যা দেও তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিও। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও মুমিনেরা জাহান্নামের আগুন থেকে প্রথমে নিজেকে বাঁচাও, দ্বিতীয়ত তোমার আহালকে বাঁচাও। বহু আল্লাহর বান্দারা চূড়ান্ত নেক আমল করিয়াও শুধু আহালদের গুনার কারণে জাহান্নামে যায়। মা বাবার আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী, শিক্ষকদের আহাল ছাত্র, ইমামদের আহাল মুসল্লি। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আল্লাহ বলেন, তোমাদের এত মর্যাদা আমি দিলাম, এই মর্যাদা ফেরেশতাকেও দেই নাই, জিনেরও দেই নাই। তোমরা এতটাই দামি, যে কারণে গোটা পৃথিবীর সব মাখলুকত তোমাদের গোলামি করে। তোমাদের গোলামি করে কেন? তোমগো শক্তি বেশি? কয় না, শক্তির বেলায় মানুষ বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলেন আমি ইনসান জাতিকে বড় দুর্বল করে বানাইছি। মানুষ এতটাই দুর্বল, পৃথিবীতে আর কোন প্রাণী আল্লাহ এত দুর্বল করে সৃষ্টি করেন নাই। পিপিলিকার কাছেও মানুষ দুর্বল, একটা মশার কাছেও মানুষ দুর্বল। মানুষের মতো দুর্বল কোন প্রাণী নাই। আবার এই মানুষের এত দাম, এদের মতো সম্মানিত কোন প্রাণী নেই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদমের এত সম্মানিত আমি আল্লাহ করলাম, জমিনের মধ্যে চলার ব্যবস্থা করলাম, পানির মধ্যে চলার আয়োজন করলাম। যেই লোহা পানির মধ্যে ডুবে যায়, ওই লোহা দিয়ে আমি আল্লাহ পানিতে ভাসাইয়া মানুষের চলাচলের ব্যবস্থা আমি করে দিলাম, মানুষের মেধা দিয়া। লোহার স্টিমার চলে, মানুষ এক দেশ থেকে ভিন্ন জায়গায় চলে যায় ব্যবসার কাজে। আবার আল্লাহ বলেন